সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে বেল্ট কন্ডোমের সুবিধা বা কিভাবে ব্যবহার করবেন আজকে সব বুঝিয়ে দিব। ঠিক আছে, অনেকেই আছেন যারা নাকি বেল্ট কন্ডোমের ভিডিও দেখে, ঠিক আছে, পরে আপনারা মাল নিয়ে অনেকে কমপ্লেন দেন যে ভাইয়া এটা এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আপনারা যদি না বুঝেন, ব্যবহারের যদি নিয়ম না বুঝেন, তাহলে তো আপনাদের সমস্যা হবে। এটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এটা কয় ইঞ্চি? এটা হচ্ছে লম্বায় কি 7 ইঞ্চি, লম্বায় 7 ইঞ্চি। ঠিক আছে, লম্বায় 7 ইঞ্চি। রাউন্ডে হচ্ছে আপনার, রাউন্ডে হচ্ছে এটা কি, রাউন্ডে হচ্ছে আপনার 5 ইঞ্চি। হ্যাঁ, রাউন্ডে 5 ইঞ্চি বাইরে দিয়ে। ঠিক আছে, আর ভিতরে ভিতরে গুল্লাটা হচ্ছে একটু ছোট, ছিদ্রটা হচ্ছে একটু ছোট। এটা ছোট হওয়ার কারণ কি, যে অনেকে বলেন এটা ছোট, এটার ভিতরে পেনিস কিভাবে ঢুকাবো? ভাই, এই কন্ডোমটা কারা ইউজ করবেন? এটা ইউজ করবেন তারাই যাদের নাকি জিনিসটি একেবারে অকেজ হয়ে গেছে। ঠিক আছে, যেটা থাকা না থাকা একই কথা, কিন্তু আপনার স্ত্রীর চাহিদা রয়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার ডায়াবেটিস, আপনার জিনিস একেবারে অচল হয়ে গেছে, কিন্তু আপনার স্ত্রীর চাহিদা তো আছে, তার চাহিদা তো মেটাতে হবে। বা আপনার এজ বেশি হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, আপনার জিনিস একেবারে কাজ করছে না, কিন্তু আপনার স্ত্রীর বয়সে ডিফারেন্টে তার চাহিদা রয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তার তো চাহিদা মেটাতে হবে। তো এই কারণে আপনার এই বেল্ট কন্ডোমটি, এই ছিদ্র দিয়ে আপনার পেনিসটি ঢুকাতে পারলেন না পারলেন, এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে আপনার জিনিসটি যদি পারফেক্ট থাকতো, আপনার পেনিসটি যদি পারফেক্ট থাকতো, তাহলে তার এই বেল্ট কন্ডোমের প্রয়োজন ছিল না। আপনারটা দুর্বল দেখে কি আপনি বেল্ট কন্ডোমটি ইউজ করেন। ঠিক আছে, তা এটা আপনি কোমরে সেট করে ইউজ করবেন। আপনার জিনিসটি যতক্ষণ দাঁড়ায় ততক্ষণ আপনি সেটা দিয়ে করেন। ঠিক আছে, তারপরে যখন আপনি জিনিসের পেনিসের বীর্য বেরোয় যাবে, তখন আপনি জাস্ট এটা কোমরে সেট করে, আপনার পেনিস যদি ঢুকে তো ভাই ঢুকলোই। আপনি যখন নাকি বীর্য বের হয়ে যাবে, আউট হয়ে যাবে, তখন আপনার পেনিসটিকে একেবারে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তখন জাস্ট এখানে সেট করে, জাস্ট একটু কি ঠিকা দিবেন। ঠিকা দিয়ে আপনি বেল্টটা কোমরে সেট করে জাস্ট আপনার পার্টনারের তৃপ্তিটা আপনি পরিতৃপ্তি করবেন, যেটা আপনি পারতেছেন না। ঠিক আছে, তো এই বেল্ট কন্ডোমের কাজই কি এটা? এই বেল্ট কন্ডোমের কাজই এটা। এটা অনেকে বলেন যে ভাই এটা তো আপনি চাপ দিলে ভেঙে যায়। এই যে এই চাপে আপনার ভাঙে না। ঠিক আছে, যদি এর থেকে জোরে চাপ দেন তাহলে কিন্তু অবশ্যই ভাঙবে। এটা তার ভাই লোহা দেওয়া তৈরি না, কথা বুঝছেন না? তা আপনি যখন ইউজ করবেন, যখন আপনার পার্টনারের ভিতরে এটা যাবে, তখন সেখানে তার কোনো বাধা থাকবে না। ঠিক আছে, তো আপনি যে কারণে মনে হয় যে এটা আপনি ইউজ করতে পারবেন। তো অনেকের ধারণা যে ভাই এটা একবার শক্ত হইতে হবে, একবার শক্ত হলে ভাই আপনার পার্টনার ওই জায়গাটা সেন্সিটিভ জায়গা। ঠিক আছে, বেশি শক্ত হলে আপনি যদি এটা তো ভাই জুড়ে দেন ভাই, তাতে ওনার অবস্থাটা কি আপনি চিন্তা করছেন? তো আপনি এটা একবার শক্ত হয়ে যাবে না। এটা যেভাবে তৈরি করা হয়েছে, এটা বুঝে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আর এই বেল্টটা কি খুব চড়া একটা বেল্ট। এটা রাবারের বেল্ট। ঠিক আছে, এটা রাবারের বেল্ট, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো দাগ পড়বে না। এটা আপনি ছোট বড় করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো যাদের প্রয়োজন তারা আমাদের থেকে অবশ্যই এই প্রোডাক্ট নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে। ঠিক আছে, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে, যাদের ভিডিও দেখার প্রয়োজন তাদের ভিডিও পাঠিয়ে দেবো, আগে দেখবেন, দেখে তারপরে পছন্দ হলে বুঝে খাটলে তারপর প্রোডাক্ট নেবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।